আসসালামু আলাইকুম। আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমার মেয়ের এক বান্ধবীর বাড়ি হচ্ছে গাজীপুরে। আমরা আজ সেখানেই বেড়াতে এসেছি। অনেক দিন ধরে ভাবি আমাদের আসতে বলছিল তার বাসায়, তাই এবার চলেই আসলাম। আমাদের আসতে আসতে বিকেল হয়েছিল। এটা হচ্ছে পরের দিনের সকাল। ওনাদের বাড়ির পেছনটায় বিশাল এক ধানক্ষেত ছিল। সকালে ঘুম থেকে উঠে চিতই পিঠা ও গরুর মাংস দিয়ে নাস্তা করে তার বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এর মধ্যে দেখলাম তারা দুই ভাবি মিলে দুপুরের রান্নার জন্য গাছ থেকে সিম পাড়ছিল। আমাকেও ডাকলো। তাই আমিও তাদের সাথে সিম পাড়ার কাজে লেগে পড়লাম। মাশাআল্লাহ, গাছ ভর্তি সিম ছিল। সিমগুলো পাতার পেছনে পেছনে লুকিয়ে ছিল। আমরাও কথা বলতে বলতে অনেক সিম তুলে ফেলেছিলাম। এখন রান্নার জন্য এতটা প্রয়োজন ছিল না। যার বাড়িতে বেড়াতে এসেছি তার নাম হচ্ছে ফাহিমা। তো সে যতটুকু সিম লাগবে তা রেখে বাকিটা তার যাকে দিয়ে দিয়েছিল। এরপর ফ্রেশ ধনিয়া পাতা তুললাম। এখন চলেন ফাহিমা ভাবির আঙিনা বাগানটা দেখাই। এখানে সে তার বাড়ির কেয়ারটেকারকে দিয়ে লাল শাক ও সরিষা শাক লাগিয়েছিল আমরা আসবো বলে, কিন্তু আমাদের আসতে দেরি হওয়ায় সরিষা গাছে ফুল চলে এসেছে। এ সময়টা ছিল ডিসেম্বরের মাঝামাঝি, তাই টমেটো গাছগুলো তেমন বড় হয়নি। এখন মাত্র ফুল আসা শুরু করেছে। তবে গাছগুলো খুব পুষ্টপাষ্ট। পাশেই রয়েছে তার সবেদা গাছ। কলম চারা হওয়ায় ছোট গাছে ফল ধরে আছে। এর নিচেই ধনিয়াপাতা গাছ লাগিয়েছে। আর এই সিম গাছ থেকেই আমরা এইমাত্র সিম তুললাম। মোট ৩টা সিম গাছ আছে। তবে এটাতেই বেশি সিম ধরেছে। একটা মজার ব্যাপার হচ্ছে, যখন সিম তুলতে যাই তখন আমরা সিম খুঁজে পাই না। আবার একটু দূরে গেলে তাদের দেখা মিলে। সিমগুলো অনেক কচি ছিল। আমরা তো ঢাকায় আসার সময় কিছু সিম নিয়েও এসেছিলাম। দেয়ালের পাশে পাশে ছিল কিছু মরিচ গাছ। এই মরিচগুলো ছোট ছিল, কিন্তু অনেক ঝাল ছিল। আমরা ভাতের সাথে কাঁচা খেয়েছিলাম। তেঁতুল গাছের পাতার মতো দেখতে গাছটা হচ্ছে আমলকি গাছ। ভাবির বাড়িটা নতুন করেছে, তাই ফল গাছগুলো কয়েক মাস হয়েছে লাগিয়েছে। এপাশে রয়েছে কিছু বেগুন চারা। আর এগুলো নাকি লাল শাক। তবে শাকগুলো আমাদের আসার অপেক্ষায় থাকতে থাকতে ডাঁটা হয়ে গেছে। এগুলো নাকি তাদের এখানের মানুষ মাংস দিয়ে খায়। তবে আমি বলেছি আমাদের জন্য আপনি মাছ দিয়ে রান্না করিয়েন। অনেক জায়গায় লাগানো ছিল এই ডাঁটা। মাঝে মাঝে কিছু আমরুপালির চারাও ছিল। ভাবির আমরুপালি পছন্দ, তাই এ আমের গাছের সংখ্যাই বেশি। আম গাছগুলো কলম চারা ছিল না। নার্সারির মানুষ নাকি বলেছে কলম চারা কয়েক বছর পর নাকি মরে যায়, তাই তারা চারা গাছ লাগিয়েছে। এই লাউ গাছের শাক খেয়েছি, তবে লাউ খাইনি। তবে লাউ খেয়েছি অন্য আরেক গাছের। ফাহিমা ভাবি বলেছিল এই ছোট লাউ দিয়ে দুধ লাউ করবে।
তবে আমরাই মানা করেছি, কারণ এমনিতেই শীতের পিঠা খাওয়া হবে, তার মধ্যে আরো মিষ্টি কিছু খেতে ইচ্ছা করছিল না। আরো অনেক ফলের গাছের চারা ছিল। এটা হচ্ছে তেজপাতার গাছ। কাঁচা তেজপাতার রং চা আমার অনেক ভালো লাগে। এ চাটা প্রথম বরিশালে আমার বড় ফুপু বানিয়ে খাইয়েছিল। এখানেও তাই কাঁচা তেজপাতার চা বানিয়ে খেয়েছি। ভাবির বাড়িটা গাছপালা শাকসবজি দিয়ে ভরা ছিল। বিকেলে নদীতে নৌকা দিয়ে বেড়াতে গিয়েছিলাম। তাদের বাড়ির পাশেই ছিল এই শীতলক্ষ্যা নদী। সব মিলিয়ে দিনগুলো অনেক সুন্দর কেটেছে। নদীর পাড়ে আমরা দুইটা শিয়াল দেখেছি। রাতে শিয়ালের ডাকও শুনেছি। এখানে আমরা সবাই নৌকার অপেক্ষা করছিলাম ও ছবি তুলছিলাম। এরপর নৌকায় অনেক সময় ঘুরেছি। বাচ্চারাও অনেক মজা করেছে। রাতে বারবিকিউর আয়োজন ছিল। আমরা তিন ভাবি ও ফাহিমা ভাবির যারা ছিল। একদিকে রান্না ও অন্যদিকে গানের তালে নাচ হচ্ছিল। গাজীপুরে কাটানো দিনগুলো সারা জীবন মনে থাকবে। সবকিছুর জন্য ফাহিমা ভাবিকে ভিডিওর মাধ্যমে অনেক ধন্যবাদ দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।